দুইটার সময় ফোন দিছি আমার মামুর ঘরে বোনের কাছে দিয়া কইছি সুমিনা তুমি কিতা করো পালা আসনি আমার পালা তুই কিতা করতা আমারে মারিলি রাখলেও জালে গুই কই বতাই ফরা আমি বাদে ফোন দিতে তানোর পরে ফোন কোনো ঢুকে না এর বাদ বাটন তো আমি আর কিছু না বাদে শুনি আসলে আমি ফোন পাইছি আমার মামুর ঘরে বইনে ফোন কই দেখা জামাইয়ে ওই রে ওগলে নির্যাতন করে বালি নির্যাতাইয়া মাইরা ফেলাইছন এরপরে আমি মেডিকেল আইছি মেডিকেল পাইছি না তারা আবার আমি বাড়িতে যে বাইরে থেকে আমি মেডিকেল গেছি মেডিকেল যাওয়ার পরে আমার বইটা গরো পালাইছে পয়সা দিন বলতেছে ছোট এক বাচ্চা আছে বাচ্চা খান্দারটি করে যে কোনো নির্যাতন করতো না 1 নম্বরে তারে দুজনকে রাখা হয়েছে ডেলিভারির সময় এখানে খালি যৌতুক লাগে নির্যাতন করে এখানে আমরা একটাই রাখছি কি তার লাগে আমরা টাকা পয়সা দিতাম আমরা মাইদর করে ওখান মুরব্বী লাগাইছে আমরা টাকা পয়সা কিচ্ছু লাগতো না তুমি আইও আমি আর এটা চাই না শনিবার শুক্রবারে গেছে শনিবারে বিকালে আমার বোন সুস্থ শুক্রবারে তাই হলো কতদিন বাপর বাড়ি আসলা বাপর বাড়ি 4 মাস আসলা কিতা লাগে বাপর বাড়ি আসলা বাপর বাড়ি কিতা আসলে হৌরে নির্যাতন করে তুমি টাকা পয়সা আনবার লাগি মারা ধরা করে যেমন মা বাপর কথা কিনা ও নির্যাতন করে তোমার তুই টাকা পয়সা লইয়া আইবা লাগে কই যে বাপর বাড়িতে কিতা এটা খানিয়া দিত ও না পারে মারে তুই গো কয় আমার বাপর বাড়িতে আমি আমার বোনের তোমার তো আমতো নিত না তাই নির্যাতন খাইয়া খাইছে অতদিন খাওয়া পরে বাবার বাড়ি আইছে ওখান আমরা ইটা দেখিয়া ডেলিভারি টাইমে আমরা আর দিছি না দেওয়া পরে আমরা একটাইয়া রাখি দিছি তারা কেউ আইছেও না তারা কেউ খবরও লইছে না বাচ্চা যখন সিজার হয়েছে এরপরে কি তার শাশুর বাড়ি থেকে কেউ আইছে জিনা কেউ আইছেও না খবরও লইছে না জিনা এখান কেউ আইছেও না খবর হচ্ছে না আমরা একলা মেডিকেল লইয়া গিয়ে আমরা সিক্রেট সাইড দিয়ে আমরা সিজার করাইয়া লইছি তারা কেউ আইছে না জিনা মুরব্বীও কেউ না স্বামী আলতো মাও নাই বাপও নাই বাইও না কেউ না ফোনও করে খবর লইছে না গতকালকে যে ঘটনাটা ঘটছে তখন তো আপনারা গেছিলাম মনে হয় শাশুর বাড়ি গিয়ে তাই ওই সময় তাদের অবস্থা কিতা পাইছে এই বেটি জামাইয়া কইছে মেডিকেল দিনে তোমরা লইয়া যাইবা তোরা মরা বতাইরে লইয়া যা মরা আমার বালা রুগী এত লইয়া যাও এইখানে কথা কইছে যে কোনো রিক্স হইলে আমরা কোনো দায়ী নাই সেখানে মাঝে আমরা মাইরা একবারে নির্যাতন করে আসছে ওগুলটা দেখছো নহলে মুরব্বী হলেও দেখছো দেখা পরে আমরা একটা ডাক্তার উৎসর হয়েছে আমরা লুকাই ডাক্তার উৎসর লিয়া গেছে আমরা ওগুরে বাইলে কাটবো আমার মামুর ঘরে বাইরে মারছে খেলে ওগুলো লিয়ে ডাক্তার উত্তরও যায় বলে ও মারাও ঠিক করছে তো আমাদের শনিবারে আমার বোন যে বুঝাইতাম শুক্রবারে জাগি গো বোন জাগি তাই করবো আবার যাইতাম যাই কি দিনে আর কোনো ঘুরে মারে সালে আমি তো মরি যাইতে কালকে 2টার সময় ফোন করে কয় আমি মরিছিলাম আমার তখন মারিলি রা তোরা আমার বাঁচাইতে না কেউ করবো জালে করবো তাই করা এরপর থেকে আমি আর কিছু খালিরগাঁও আসলে 22 দিনের একটা বাচ্চারা রেখা গতকালকে মা মারা গেছেন যে আসলে মা যে মারা গেছে আসলে তার ঘটনাটা কি তার রহস্যটা আসলে একটু তুলে দেওয়ার লাগে আমরা সরাসরি এলাম যে খালিরগাঁও যে গ্রামটা আছে গ্রামটার মাঝে আমরা এখানে ইতিমধ্যে দেখলাম যে আসলে কিছুক্ষণ আগে এই যে মহিলা যে 12 দিনের বাচ্চার মা তাই পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টম কইরা এমন যে উসমানী মেডিকেল পোস্টমর্টম কইরা আসলে সরাসরি এখন কোথায় তার বাপর বাড়ি টানা হয়েছে যে আসলে আমরা যতটুকু জানি যে যদি কেউ মারা যায় বা মহিলা মারা যায় বিয়ার পরে তাহলে কিন্তু মারা গেলে তাই সরাসরি কোনো কারণে হইল স্বামীর বাড়িতে লিয়ে যাওয়া হয় কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যে তাই সরাসরি তাই বাপর বাড়িতে লিয়ে যাওয়া হয়েছে যে আমরা আসলে ও কারণটা জানাতেছি যে আসলে কিতার লাগি যে মারা যাওয়ার পরে তাই বাপর বাড়ির সেনে লইয়া হইলো ওটা আমরা একটুটা বিস্তারিত জানার লাগে আমরা এই জায়গাতে আইছি শুক্রবারে আশ্রত নিল আমার শনিবারে আশ্রত খবর দিল আমারে কইলো তোমার বুড়িও বেমার জ্ঞান হয়ে গেছে তুমি লইয়া দৌড়িয়াও আঙ্কু গেলাম গিয়া দেখি আঙ্কু বাজারও গেছি আঙ্কু কই মেডিকেল কইলো 3 তলা রুপে গিয়া দেখি অ্যাম্বুলেন্স বালাই গিয়া দেখি অ্যাম্বুলেন্স বালাই আমার বাচ্চা গিয়া দেখি অ্যাম্বুলেন্স বালাই শান্তি মাতা কো তুমি মাইদুর করছো আমার সন্ত্রাস মাইন্তরে লইয়া আমারে সাতপুতি গলা টাকাইয়া দাঁড়া গাই আমার পুত্র বোন কোন আছে সত্যিও তাকো আমার বাইরে আমি জানি না ওরে মারছো আমার পাওয়ার রোগ ওরে আগা করতে পাওয়ার রোগ করে তুলছই আমার নাকামকে মারছো জানে মারে লিসা বুঝছি ভাই কিন্তু তা ভাই আমি জানি না আমার বোন কোন আছে মেডিকেল লইয়া গেছো এরপর টেকনিক্যাল অবস্থা লইয়া আইছিন 8 মাস করে আমার বোন কার ফালাই 8 মাস টেকনিক্যাল রাখিয়া আর কোন খবর করে না কোনো কথা নেই না কোন হঠাৎ করে তার আমার ডেলিভারি সময় মেডিকেল লইয়া গেছো
মাঝে কুচবার হয়েছে তার বোর বিরোধ মারদুর করছে আমরা গালাগালি করছে বাহুকে করছে অনেক কিছু করছে আমার কোচার করছে নিয়ে মারছে ধরছে গাড়ি ভিতরে হারাইয়া 16-17 ফাইন দিয়ে দিয়া আটক করিয়া জয় এই আমার মারা হয়েছে ডেলিভারির আগর 2 দিন আগে ডেলিভারি সময় গতকালকে ঘটনা হয়েছে মই মুরব্বীর নিয়ে মানুষ দিয়া কইছে আমার বই নিতাম বিচার কথা করে নেওয়া হয়েছে নেওয়া পরে তারা বাদর দিনে নেওয়া থেকে তারা মুরব্বী পাঠাইছে মই মুরব্বী এই ঘটনা হয়েছে কইছে তারা তাবিজ বলে দিছে নাকি তা দিছে দিয়া অজ্ঞানিয়া করে গেছে আমার বই অজ্ঞানিয়া পড়া তো গেছে দিয়া হয়েছে মরা করো কালকে বিকালে সন্ধ্যাবেলা সন্ধ্যা 7টা থেকে মানে আমরা সঠিক বিচার চাই আমার বইনে ফোন করে কইছে আমার বইনে ফোন করে কইছে বিস্তারিত ব্যবস্থা খারাপ আমার নিতে আমার মারিল দিয়া আর মরা পাইবে আইয়া তোমরা ও 2টার সময় দিন জয় জয় ও গিয়া আমার চাচা আমার বোন আমার উফু আমার বোন গেছে গিয়া পাইছেন গিয়া মিশনারি মরা পাইছেন মেডিকেল লইয়া গেছে সুস্থ অবস্থায় মেডিকেল লইয়া গেছে মেডিকেল বাচ্চা হয়ে গেছে আর 3 দিন পরে বাইরে আইছি বাচ্চা বালা সুস্থ এবারে আইয়া না নিন কালকের ঘটনা কালকের ঘটনা মুরব্বী নিস আইয়া আইয়া মুরব্বী আগলানি লইয়া গেছে মুরব্বী আগলা কই আমরা লইয়া যাইতা হইয়া যে তারা অঙ্গ লইয়া গেল তারা আধা মতো লইয়া গিয়া আনানি আর গাড়ি দিয়া তারা বাটাইয়া দে গুন্ডাগুন্ডি বেটার কত বিলাল আর আফতার মিয়া ওরাই আনিছেন তারা কোন জায়গার তারা আমাদের এলাকার তারা এখন কিতা কইলা তারা কাছে কোনো বক্তব্য আইছে যে বা তারা কার কাছে দিয়াইলা কার কাছে দিয়াইছেন এখানে তারা কইছে যে তারা ওরকার কাটান দিয়েছে গোসাইয়া স্বামীরা তো দিয়েছেন গোসাইয়া তারা কোনো গার্জিয়ান যে শ্বশুর বার্তাকে কেউ আপনারা বাড়িতে আইলা না যেন তারা আইছে না তারা বলে যৌতুক চায় আয় না তারা আমি আইয়া নিতাম না আই লইয়া আমার সাথে লইয়া যাইলা না আমার যাও ঘুরে মারতে তার গুন্ডা মার লইয়া ঘুরে মারতে লাস্টের লোকে ইনশাল্লাহ ইলা একবার আইতো তারা যদি নিলা বালা দেখো বোঝা যায় একটা মানুষ কেন আইলো না যে শ্বশুর বাড়ির ছেলে বাবু আছে মাও আছে ভাই বউ একটা আছে আরো আত্মস্বজন আছে একটা লোকই কেন আসে না মেয়ের লগে এই যে মেয়ের লাশটা আজকে লিয়ে আইছে আপনারা দেখো কত তন্ত্র করেছে একটা লোক আইছে একটা লোক আসে না এটা কি 1 মাস ফুরিবা করবো না স্বামীর বাড়ি নির্যাতন ওর বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম নির্যাতন ফুরির উপরে করা ওর বাপর বাড়ি ফুরি আটকে গেছে আমরা দুটাকে খবর পাইছি 8 টনির ঘরে ফুটি গর্ভবতী আছে বিগত প্রায় মাস খানিক আগে সিজারে একটা বাচ্চা হয়েছে 1 মাস 4 মাস যেখানে রয়েছে অনেক মই মুরব্বী আটা খাটা করিয়া বিপক্ষর গেছে আর সমঝাই গিয়ে দেওয়া গেছে না বিপক্ষ আইছে না না হওয়ার কারণটা হইল ওইটাই যে বিপক্ষে চাই তুলে নিয়ে দেওয়া আর বিপক্ষে চাই আমরা যে দিতাম এখন মুরব্বীর মাধ্যমে দেই মধ্যখানে ওইখানে বাচ্চা হওয়ার পরে কিছু মই মুরব্বী মাঝখানে লাগিয়া একটা সমঝোতা আইছিল আওয়ার পরে ওই যে বিগত শুক্রবার যে গেল এই গত পরশু এই শুক্রবারে কিছু মই মুরব্বী 40-এর মাধ্যমে ফুরিয়ে দেওয়া হয়েছে ফুরি যাবে পারি না মুরব্বী দিয়েছে একদিন পরে গতকালকে আমরা থানাতে আসলাম এক বিষয়ে হুট করে আমার কাছে ফোন গেছে যে ওলা এই নুর ইসলাম ভাই ফুরিয়ে তারা মারি দিচ্ছে গতকালকে আমরা এই সময় জালালাবাদ থানাতে উপস্থিত আমি আমার চেয়ারম্যান সহ আরো কিছু মই মুরব্বী কাল অন হইলাম যদি মারিয়া থাকে মানিক নিয়ে চেয়ারম্যান হইলাম যদি ইলা কোনো ঘটনা হয় তোরা আও আমরা থানাত আছি থানাত যাওয়ার পরে বিস্তারিত হইলাম মৃত্যু লাশ লইয়া চিনি মিনি করাই গোষ্ঠী বিত না আল্লাহ একদিন আমারও মৌত হইব তোমারও হইব মৃত্যু লাশ লইয়া যদি কোনো ধরনের রাজনীতি করে গো মহাপাপ বিষয়টা আগে আমার বিস্তারিত বুঝাইয়া হোক তখন মাতাইলাম 2টার সময় ও যে ফুড়িয়া মাতলো ও ফুড়ির লগে ও ফুড়িয়ে ফোন দিছে ও ফুড়িয়ে কিতা খরচ করবো তোর অবস্থা কিতা ফুড়িয়ে কইছে আমারে পুরা তো ফাটাইছো আমারে তারা মারিলার আর আমার অবস্থা দেখি তা করতে কইয়া ফুড়িয়ে ফোন খাটি দিছে খাটার পরে আর খাটি দোকান নেক তারা ফরাই লিছে তখন আর ফুড়ির গেছ থাকি ফুড়ির কোনো কন্ট্রোল কেন
মিলছে না। লাস্টে তারা মনে করে 3টা 4টায় ফুলির জামাইর পক্ষে মেডিকেল লইয়া গেছে ফুলিবে, মেডিকেল লইয়া গেছে ফুলিবে। মেডিকেল যাওয়ার পরে তো বিকাল 5টা মেডিকেল যাওয়ার পরে এইখানে মৃত্যু ঘোষণা করছে ডাক্তারে। এই সময়ও ফুলির পক্ষর কেউ ফুলির লোকে নাই, তারাও নিছে তারাও নিচ্ছে, কোনো খবরও নাই। মেডিকেল থেকে আবার বাদে খবর মিলছে যে ফুলি মারা গেছে। ও দড়িয়া ফুলির মা, ফুলির চাচা এরা গেছে, গিয়াই কেন দশটি ফুলির মৃত্যু অবস্থায়। শ্বশুর বাড়ি হলো সাতল, সাতল লিখু খাদিমনগর ইউনিয়ন পড়ছে, এয়ারপোর্ট থানা, থানা দুজয় এই সোনাতলার রাস্তা মুখা বিদ্যুৎ ঢুকে ও নিকালো গিয়া অসিলটা মাতামাতি করার পরে দেখা গেল এই এরিয়াটা জালালাবাদ থানা দিন নাই, এটা বিমানবন্দর থানা। তখন জালালাবাদ থানার রসি কইলে বা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নাই, এরিয়াটা হয়ে গেছে বিমানবন্দর থানা, তো আপনারা বিমানবন্দর থানা এরারে কইলাম যে আপনারা বিমানবন্দর থানাতে, এরারে কইয়া দিলাম তোরা বিমানবন্দর যাও। বিমানবন্দর গেলে এই এরিয়াটা হইলো বিমানবন্দর থানার। তো পরে তারা বিমানবন্দর থানাত গেছে, যাওয়ার পরে বিমানবন্দর থানাত গিয়ে তারা দরখাস্ত স্বরূপে অভিযোগ দিছে। এখান থেকে ওসি সাহেব টাইম ফোর্স ছড়াইয়া ফক্কর কথা অনুমাতে যে জিজ্ঞা করছে তোরা কোন জিনিস আমরা মামলা চাই, আমার লাশ পোস্টমর্টামুক, যদি আমার লাশ পোস্টমর্টামে দেখা যায় যে আমার রোগে মারা গেছে, আমরা কোনো দায় দাবি নাই। আর যদি দেখা যায় তার মৃত্যু হয়েছে বা তারে মারা হয়েছে, তার হত্যা করা হয়েছে, আমরা তার উপযুক্ত বিচার চাই। ও আলোকে ওসি সাহেব তার ফোর্স পাঠাইয়া পুলিশ শ্বশুর বাড়ি থেকে এয়ারপোর্ট থানার ওসি তার শ্বশুর বাড়ি থেকে তারে লাশ পাঠাইয়া উসমানী বিমানবন্দর উসমানী মেডিকেল দেওয়া হয়েছে। আজকে 10-11টার সময় ফুলির পোস্টমর্টাম করিয়া তখন ফুলির প্রত্যেকটা তার নিজ বাড়িতে লাশ হস্তান্তর তার আত্মীয়স্বজনের কাছে করা হয়েছে। তারা আত্মীয়স্বজনের লাশ হইয়া তার বাড়িতে এসে দাফন সম্পন্ন বাদ মাগরিব। তো আমরা চাই এই যে কার্যজনক ঘটনা, জানি না নিশ্চয়কে দেখছি না, এখান তো পরিষ্কার হইতাম পারি না হে মারছে কিনা। পোস্টমর্টাম হয়েছে কেন, যদি পোস্টমর্টামে দেখা যায় যে ফুলির গাত কোনো ইঞ্জুরি বা ফুলির আঘাত চিহ্ন আছে বা ফুলির হত্যা করা হয়েছে, আমরা উপযুক্ত বিচার চাই ফুলির পক্ষ থাকি। এই ধরনের ফাঁসণ্ড, এই ধরনের অমানবিক কাজ যারা করছে, এই ধরনের পাশবিক নির্যাতনের উপযুক্ত বিচারই বাংলার মাটিতেও এই আশা প্রত্যাশা রাখে। আর যারা সামনে দি ইলা কোনো খেউর কোনো মেয়ে কোনোদিন কোনো জায়গায় নির্যাতিত না হয়, আমরা দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই।